তোকে হুম জানাবো আমি। আজকে হুম কি বার? শনিবার তো, নেক্সট রোববারের হুম মধ্যে হুম আমি তোকে জানাচ্ছি আর কি, ঠিক আছে? আর একটু সময় নিয়ে জিনিসটা করে দে। ওকে।
হুম এই রাইটার্স ব্লক জিনিসটার সাথে আমি অতি পরিচিত বলতে এর মূল কারণটা হচ্ছে প্রোক্রাস্টিনেশন। এবং প্রোক্রাস্টিনেশন হচ্ছে আমার মতে লেজিনেসের বাবা। মানে ইকোনমিক্স যদি ম্যাথামেটিক্সের বাবা হয়, প্রোক্রাস্টিনেশন হচ্ছে সেই লেজিনেসের বাবা। গোদা বাংলা ভাষায় বলতে গেলে প্রোক্রাস্টিনেশন এর অর্থ হচ্ছে পরে করব, এই মেন্টালিটি। এবং সত্যি বলতে এই প্রোক্রাস্টিনেশন নামক রোগই বলবো, এবং বড় রোগ, এই রোগে যদি আপনি জর্জরিত হন যেমন আমি, তাহলে জীবনটা কোথা দিয়ে বেরিয়ে যাবে টের পাবেন না। একটু পরে করব, একটু 5 মিনিট পরে বসছি, 2 মিনিট পরে বসছি, এটা করে নিয়েই বসছি, চাটা খেয়ে নিয়েই বসছি। এইটা করতে করতে কি হয়, বছরের পর বছর চলে যায়, আপনি টের পান না। জানি না এটাকে আবার আর্টিস্টিক প্রোক্রাস্টিনেশন বলে কিনা। আমি অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় দেখেছি আর কি, যে এরকম আর্টিস্টিক প্রোক্রাস্টিনেশন হয়। তবে আমার ক্ষেত্রে এটা প্রযোজ্য কিনা আমি জানি না। আমি একটা ঘটনা বলি ছোট্ট। সেটা হচ্ছে এই যেটা আমি লেখার চেষ্টা করছি, সেই আইডিয়াটা প্রায় 2.5 বছর ধরে, একটা শর্ট ফিল্মের আইডিয়া প্রায় 2.5 বছর ধরে আমার মাথায় ঘুরছে, ডানা বাজছে, ভেসে বেরিয়ে যাচ্ছে, সব হচ্ছে, কিন্তু আমি লিখতেই বসিনি। আমি জাস্ট লিখতেই বসিনি। আজ লিখছি, আচ্ছা এটাকে একটু পরে করছি, এটা চাটা খেয়ে নিয়েই বসছি। এই করতে করতে প্রায় ধরুন 2.5 বছর কেটে গেছে। আই এম নট জোকিং, 2.5 বছর কেটে গেছে। এই ডানা বাঁধতেও ডানা আর মেলতে পারেনি। দিস ইজ জাস্ট রিডিকুলাস আমার মতে। এবং আমি নিজেরই ক্রিটিসিজম করছি এখানে। এবং জাস্ট এরকমভাবে কয়েকটা বছর বেরিয়ে যাবে, আমার মতো আপনি টের পাবেন না কিন্তু। সো বি অ্যাওয়্যার অফ দ্যাট। এই পরে করছি, এই মানসিকতাটাই খুব বিষের মতো। একটা পোকা হয় যেটা কান দিয়ে ঢুকে গেলে মাথার ব্রেন খেয়ে নেয়, এটা হচ্ছে প্রোক্রাস্টিনেশন, হচ্ছে সেই পোকা। এবং রাইটার্স ব্লক, এই প্রোক্রাস্টিনেশনের রোগটা জমতে এরকম রাইটার্স ব্লকের মতো জিনিস তৈরি হয়। আর এটা শুধু ব্লক নয়, এটা পুরো ব্লকেজ, মেন্টাল ব্লকেজ, কিচ্ছু আসবে না মাথায়। সো সত্যি বলতে, যেমনটা একদম প্রথমে শোনালাম, যে আমি একজনকে বলছি আমি 1 সপ্তাহের মধ্যে আমি লিখে দিচ্ছি, 1 মাস কেটে গেছে, আমি লিখতেই বসিনি। মানে নিজের ওপর নিজের দয়া হয় এখন, জাস্ট লিখতেই বসিনি। বিভিন্ন কাজ, আদৌ কাজ আছে কিনা কে জানে। আর এই মেন্টাল ব্লকেজ যেটার কথা বলছি, সেটা গ্যালন কফি খেলেও সেই ব্লকেজ ছাড়বে না। 2.5 বছর পর হঠাৎ করে যখন লিখতে বসি, প্রথমে তো মাথা থেকে কিছু বেরোচ্ছে না, তারপরে জোর জবরদস্তি চেষ্টা করলাম, লিখতে বসলাম, 2 দিনে গল্পটা বেরিয়ে গেল। যেটা 2.5 বছর ধরে আটকে আছে, চেষ্টা করলাম, লিখলাম, জাস্ট 2 দিনে গল্পটা বেরিয়ে গেল। লিখতে বসার আগে পর্যন্ত আমার মাথায় জাস্ট আইডিয়াটা ছিল, কি ক্যারেক্টার না ক্যারেক্টার, হেন তেন, কিচ্ছু ছিল না মাথায়, কিচ্ছু না, নাথিং। জাস্ট 2 দিনে বেরিয়ে গেল। এবং খুব যে ভালো বেরিয়েছে তা নয়, আমি একবারও মানে স্যাটিসফাইড নই আমি সেটা নিয়ে, বাট কিছু একটা স্ট্রাকচার তো বেরিয়ে এলো জাস্ট 2 দিনে। তো চাপ দিয়ে করলে বেরিয়ে আসবে। এবং আমার পার্সোনালি মনে হয়, আমার মতো প্রোক্রাস্টিনেশন যাদের আছে বা প্রোক্রাস্টিনেটার যারা, তাদের জন্য ডেডলাইনটা
খুব জরুরি। ডেডলাইনে কাজ ভালো হয়। তো যখন স্ক্রিন প্লে লিখতে বসলাম তখন সেম প্রোক্রাস্টিনেশন কাজ করছে অ্যান্ড অনলি প্রোক্রাস্টিনেশনই কাজ করছে। তো যাই হোক, আমি জানি লেজিনেস বা প্রোক্রাস্টিনেশনকে যদি আমি জন্ম দিই তাকে ধ্বংস করার দায়িত্বও আমার। সো আমি জানি আবারও পুশ করলে ভালো কিছু বেরোবে এবং আমাকে সে ধ্বংস করতে পারবে না, আমি তাকে ধ্বংস করব। তাই নিজেকে যখন ব্লক ফিল করি জাস্ট ঝোলা নিয়ে বেরিয়ে পড়ি। এখানে এসে গাছের নিচে জলের সামনে কান পেতে শুনুন, পাখির আওয়াজের কাছে এসে নতজানু হই। মেঘের থেকে রং ধার করে কল্পনার ঢেউয়ে ঘুরে বেড়াই সারা পৃষ্ঠা জুড়ে। পারফেক্ট ক্যানভাস কিনা জানি না, একটা ডিফেক্টিভ ক্যানভাসেও তো একটা ছবি থাকেই। Okay, so my procrastination journey, or you might say my procrastination legacy, successfully ends here. Today, I challenge myself to make a short film within this month without doing any compromise. Today's date is 2nd February 2025 and also আজকে সরস্বতী পুজো। আগের দিন ছিল রিপাবলিক ডে এবং আজকে হচ্ছে সরস্বতী পুজো। আগের রিপাবলিক ডেতে আমার এই জার্নিটার বলা যেতে পারে শুভ মহরত হয়েছে এবং আজকে সরস্বতী পুজো। আমার প্রোক্রাস্টিনেশন জার্নি বা লেগেসি এখানেই শেষ হলো। কেন জানি না মনে হচ্ছে ঠিক দিকেই এগোচ্ছি। তো কি হলো না হলো, চ্যালেঞ্জটা আদৌ সাকসেসফুল হলাম কি না অবশ্যই জানাবো আগামী কোনো এক সাপ্তাহিক দিনপঞ্জিতে। সো আপাতত